কোথায় চলে যাচ্ছি রে ভাই? কিলোমিটার 48। দেখেছো কত নিচে নিচে বাড়ি করে যাচ্ছি রে ভাই, খালি ঢুকেই যাচ্ছি। ফুল ম্যাপ ওদের কি করেছে, সীমান্ত পেরিয়ে ঢুকিয়ে দিয়েছে নাগাল্যান্ডে। বেশি দেখাচ্ছে এখানে, এখনো 56 কিলোমিটার দেখাচ্ছে। একদিক দিয়ে দেখাবে, আরেক দিক দিয়ে পেরো যাবো কোনটা দিয়ে? পেরো তো ধরো এদিকে বেঁকবে, কি করছে এরকম হাত দেখিয়ে বেঁকে গেল, মানে সেই সময় গাড়ি চলে এসছে। কোথায় ঢুকিয়ে দিয়েছে দেখো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। মনে হচ্ছে এটা তো বাজার, পুরো বাজারের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমাকে। আর ডানকুনি চত্বর থেকে কোনটা শর্ট জনিমার্কা দিয়ে খঞ্জনি বাজাতে তোমরা দেখতে। সিটের তলা খুলে দেখি না, দেখো না কি করি, ওটা দিয়ে সিট খুলতে হয়, ব্যাটারি আছে। গেছিলাম টেবিল ফেবিল দিয়ে তো মোছো একদম, ফোন এলে বুঝতে পারবো কেননা বাইক চালানো। হ্যাঁ, ঘড়ি কানেক্টেড। চলো, গ্লাভস দরকার শীতকালে, গ্লাভস না হলে চালাতেই পারবো না। চলো, আজকে অনেকদিন পর আবার বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাচ্ছি সমস্ত কিছু ডিটেলসে বলবো। এখানে দেখো কত সুন্দর সর্ষে ফুল চাষ হয়েছে, দেখেছো? আমি যেখানে যাচ্ছি আজকে সেইখানে প্রথমবারই যাব, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। বাইকটা অনেক দিন পর বের করলাম, প্রায় এক সপ্তাহ পর। হাওয়াটা ঠিকঠাক আছে কি? সো ওকে, তো ট্রিপ মিটার আমি 0 করে দিয়েছি, কত কিলোমিটার হচ্ছে সেটা তো বুঝতে পারবো সেই জন্য। ভাই ঠান্ডা যা পড়েছে না, বিশাল ঠান্ডা পড়েছে। আজকে যেখানে যাচ্ছি জিপিএস আমার লাগবে, বাট এখন তো লাগবে না, জিপিএস কিছুক্ষণ পর লাগাবো। যতদূর চেনা ততদূর তো যাই আগে। এই বাইক না চালালে ফিল আসে না মানে। তো আজকে যাচ্ছি হচ্ছে পিকনিক করব হচ্ছে দামোদর নদীর পাশে। হ্যাঁ, এইবার দামোদর নদী তো অনেক জায়গা দিয়ে বয়ে গেছে না, আমি যাচ্ছি কোনখানটা সেটা তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। আজকে মজা হবে। এখন যে রাস্তাটা আমি ধরেছি এটা হচ্ছে তোমার গঙ্গাধরপুর, এটা দিয়ে আমি যাব প্রথম হচ্ছে তোমার জঙ্গলপাড়া, দেন সেখান থেকে আমি যাব মশাট থেকে আমি যাব হচ্ছে মুন্সিরহাট। ঠিক আছে, মুন্সিরহাটের পর থেকে ডাইভারশন নিতে হবে আমাকে। ডাইভারশনটা যেটা হবে সেইটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমাকে একবার ফিউল আপও করাতে হবে। দেখি যদি পেট্রোল পাম্প পাই রাস্তায় যাওয়ার পথে, তাহলে পেট্রোল নিয়ে নেবো। কি বলছে, রাস্তায় কাজ হচ্ছে, বন্ধ থাকবে নাকি? বন্ধ থাকলে তো প্রবলেমে পড়ে যাব। গঙ্গাধরপুর হসপিটাল, এই রাস্তাটা কিছুটা তৈরি হচ্ছে, দেখো পিচ ঢেলেছে, ওই জন্য ওখানে সাইনবোর্ড টানানো আছে যে রাস্তায় কাজ হচ্ছে, গাড়ি চলাচল নিষিদ্ধ, মানে বড় গাড়িগুলো আর কি নিষিদ্ধ করেছে। বাট এই যে পিচ, দেখে তো মনে হয় না এই পিচ থাকবে বলে। এই যে এখানে কাজ হচ্ছে, বাট অটো ফটোগুলো তো যাচ্ছে না, কিন্তু এই পিচ থাকবে বলে তো মনে হয় না। এই রাস্তা হয় ভাঙে এই হয়। এটা জঙ্গলপাড়া যাওয়ার রাস্তা, যারা তোমরা এই দিক দিয়ে যাও তারা জানো। বাকি এই রাস্তা কিন্তু আরও 5 বছর আগে আরও খারাপ ছিল। 28 দেখো, কম আছে না বেশি আছে? কত আছে? কমিয়ে দাও 32 করো। না তুমি কমাও। কোম্পানি বলছে পেছনে 32 রাখতে পিলিয়ন নিয়ে, 16 চালালে 28, 35 করে দাও ঠিক আছে, আর সামনে 28, তাহলে সামনেটা কমিয়ে দাও। দেখো সামনে কত আছে। ঠিক আছে, চলো হাওয়া কমাতে হলো। পেছনে পিলিয়ন নিয়ে চালালে তবে 32 রাখতে, আর 16 চালালে 28 রাখতে। আমি 16 চালাচ্ছি, তাও 32 রেখেছি, আর সামনে 28। এয়ার প্রেশারটা সবসময় জরুরি টিউবলেস টায়ারের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে তোমার মাইলেজও ঠিকঠাক থাকবে, গাড়ি চলবেও ভালো। ঠিক আছে, এটা হচ্ছে জঙ্গলপাড়া। ঠিক আছে, পুরোটাই জঙ্গলপাড়া পড়ছে। সোজা উঠলে আমি পেয়ে যাবো হচ্ছে তোমার মেন রোড, ডান দিকে চলে যাচ্ছে মশাট শিয়াখালা, আর বাদিক চলে যাচ্ছে তোমার ডানকুনি চণ্ডীতলা। বাট আমি যাবো হচ্ছে তোমার ডান দিকে, এই রাস্তাটা আশা করি চিনতেই পারছো, এটা খুবই বিজি রাস্তা এখন। চলো, আমাকে ফার্স্ট ফিউল আছে, তাও কিছু ফিউল আমি ভরিয়ে নেবো ভাবছি। ঠিক আছে, বেরিয়েছি যখন ফিউলটা ভরিয়ে নিয়ে বাকি কিন্তু ঠান্ডা কিন্তু লাগছে ভাই, সেরা ঠান্ডা লাগছে। সামনে ফিউল স্টেশন রয়েছে, সেখান থেকে ফিউলটা করিয়ে নেবো। ফিউল আপ করিয়ে নিয়ে টাটা কুমড়োর ঘাট করে ট্রেনে বেরিয়ে যাবো। চলে এসছি ফিউল স্টেশন। দাও, কত করে জানো লিটার এখন? 112। আমি চলো 1 লিটার 77 গ্রাম হলো ছিল, তাও ভাবলাম করিয়ে নি।
চলো ফিউল ভরিয়ে নিয়েছি, বাট আমার ডেস্টিনেশন হচ্ছে পেছনে। আমি যাব পেছনের দিকে। এই ডান দিকে চলে যাচ্ছে তোমার শিয়াখালা, আর এইটা সোজা চলে যাচ্ছে ডানকুনি চণ্ডীতলা। ডানকুনি হাউজিংয়ে গিয়ে উঠছে এটা। 26 নম্বর বাস ফাস সব এটা দিয়ে যায়। বাইকের অনেক জিনিসই লাগবে, এখনও তো কিছু করছি না। মানে তোমার চেন স্প্রে লিউব তো করলে তোমার পারফরমেন্স অনেকটা বেড়ে যায়। আর ভাই গাড়ি চালিয়ে তো সেই মজা পাচ্ছি। বাম্পার তো করেছে, বড় বড় বাম্পার। এখান থেকে আমাকে ডান দিকে টার্ন নিতে হবে তোমার হচ্ছে মশাটের দিকে, ঠিক আছে? সেটা ধরে আমি যাবো মুন্সিরহাট সোজা। এই যে সামনে মাইন্ড ফলক চলে আসছে, দেখতে পাচ্ছ। এই যে দেখে দিচ্ছি তোমাদেরকে। ডান দিকে উদয়নারায়ণপুর 26 কিলোমিটার, সোজা চণ্ডীতলা। আমি যাব ডান দিকেই, উদয়নারায়ণপুরটা দিয়েই যাব আর কি। আর আমি যেখানে যাচ্ছি দামোদরের পাশে, দামোদর নদীর পাশে। চলো এখান থেকে ডান দিক টার্ন নেবো। ডান এই রোডটা একটুখানি ভিড় গ্যাঞ্জাম। এই রোডটাও হয়েছে মনে হয়, তৈরি হয়েছে। এটা মশাট বাজার, আই থিঙ্ক মশাট বাজার হবে খুব সম্ভবত। এই রাস্তাটা দিয়ে আমি দুবার গেছি। এটা দিয়ে তোমার আমতা চলে যাওয়া যায়। এই দেখো মশাট বাজার, এখানে মাইন্ড ফলক রয়েছে অলরেডি। জিপিএসটা সেট করব। এটা মোটর ট্রেনিং কার। বাজার দেখো, ওরে বাবা, দু সাইডে বাজার দেখতে পাচ্ছ, দেখো টিং 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 টিং। ভালোই বড় বাজার দেখছি। এখানে সবজি বাজার বসে সকালবেলায়, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। আর যাদের এখানে বাড়ি, আশপাশে বাড়ি, তারা তো এখান দিয়েই নেয়। এখন বাজে 9:41। এখন অবধি আমরা 10 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। বাইকে পেট্রোলের এই কাটাটা দেখতে পাচ্ছ আপ আছে। এটা আপ না দেখলে ঠিক মন ভরে না। বাকি ঠান্ডা ভাই, এই দুদিনে যা ঠান্ডা পড়েছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওদেরকে আরও একটা জিনিস দেখাবো আমি নেক্সট ভিডিওতে, বা একটা ভিডিও করে দেবো পুরো। এই গাড়িতে যে অপশানটা দিয়েছে তোমার জিপিএস নেভিগেশন বা টার্ন বাই টার্ন নেভিগেশন যেটা বলছে, ওইটার ইউজেস কি আমি ইউজ করেছি, বেশ মজাই পেয়েছি। তো ওটার ইউজেস কি তুমি এখানে পুরো জিপিএসটা দেখতে পাবে ফোনে সেট করে দিলে। ইভেন কল আসলে সমস্ত কিছু এখান থেকে রিসিভও করতে পারবে, সেটাও আমি অ্যাপ্লাই করেছি। তো এখন চলো আগে আমি ম্যাপটা সেট করে দিই আগে, তারপর কথা। তো সেটা আমার খুব ভালোই লেগেছে। ওটা তোমাদেরকে নেক্সট টাইম ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো আগে জিপিএসটা সেট করি আমি। যেতে যেতে হয়তো সামনে কোনো রাস্তা হতে পারে শর্টকাট। ভেবেছিলাম তার থেকে বেশিই দেখাচ্ছে, এখনও 56 কিলোমিটার দেখাচ্ছে। চলো যেতে থাকি। আমি আর কি ফুরফুরা শরীফ যে রাস্তাটা দিয়ে যায় এটা ধরেছি। এটা থেকে কোনো শর্টকাট আছে কি আমার তো জানা নেই। আবার সেই খঞ্জনি বাজানো রাস্তা। 56 হোক 57 হোক নো প্রবলেম। আমি ভেবেছিলাম কাছে হয়তো তাহলে সময়টা কম লাগতো, এখানে তো 2 ঘন্টা এখান থেকেই দেখাচ্ছে। মানে এই ছাপর এই রাস্তাটা এই যে ঝনঝন ঝনঝন করে। তো চলো আগে তো যাই, তারপর দেখা যাবে। দূরে হোক কাছে হোক ঠিকঠাক পৌঁছালেই হবে। যাই হোক চলো এটা বের হই। রাস্তা পেয়েছি ভাই, যাব। দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে আর এই খঞ্জনি মার্কা রাস্তা। ডুকটুক টুকটুক করে, জোরে গেলে অত বোঝা যায় না, আসতে গেলে বেশি হ্যান্ডেলটা নড়ে আর কি। তো বাঁদিকেও রাস্তা ছিল বাগদা হয়ে যাওয়ার জন্য, আমি ওই দিকে গেলাম না, আমি সোজা নিয়ে নিলাম সেই খঞ্জনি মার্কা রাস্তা। এই ম্যাপ দেখতে দেখতে গেলে এই একটা প্রবলেম, ম্যাপের দিকে তাকাতে গেলে সামনে গাড়ি চালানো সমস্যা। চলো খঞ্জনি মার্কা রাস্তা নিয়ে নিয়েছি আবার। খঞ্জনি মার্কা দিয়ে খঞ্জনি বাজাতে বাজাতে তোমরা দেখতে থাকো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকেও আমি ভিডিও দিচ্ছি, ফেসবুক পেজে অবশ্যই ফলো করে নিও। ওখানে শর্টস ভিডিও তোমরা দেখতে পাবে, ইনফরমেটিভ ভিডিও দেখতে পাবে। সো ইয়েস, ফলো করে দিও। রাস্তাটা আমি কভার করতে থাকি, তোমরা এনজয় করো বন্ধুগণ। কি এই পথ যদি না শেষ হয়, না শেষ হতে হবে। পিকনিক করতে যেতে চাচ্ছি তো। লাগিয়েওছে। এই রাস্তাটা খারাপ ছিল অনেক, এখন তো পিচের করে দিয়েছে। আর মাঝে মাঝেই আবার ওই ইসের রাস্তা করেছে। এগুলো দিয়েই তোমার জমি চাষ হয়, মানে নাঙলের পরিবর্তে এখন এইটা ইউজ করা হচ্ছে। ডান দিকে নেব মশার, বাঁদিকে হাওড়া, সোজা সিটার। বাঁদিকে চলে গেলে এদিক দিয়ে হাওড়া চলে যায় আর কি। মানে বাঁদিকেও একটা রাস্তা ছিল যেটা দিয়ে যাওয়া যেত, বাট এই গ্রিন লাইন এখান থেকে দেখাচ্ছে আমি এটা দিয়েই যাচ্ছি, এটা ফলো করেই যাচ্ছি। এটা বাস স্ট্যান্ড, এই জায়গাটার নাম কি? এটা মনে হয় জগৎবল্লভপুর, ঠিক আছে? এই যে ব্রিজ, যাবো বাঁদিকে। বেঁকে গেলাম এই দেখে আর কি, সোজা হচ্ছে তোমার মুন্সিরহাট, জগৎবল্লভপুর এটাই যাচ্ছে। এই রাস্তাটা একটু খারাপ আছে। কি হয়েছে, ফাঁকা মাঠ তোমাদেরকে না দেখালে, পুরো ফাঁকা মাঠ, তাল গাছ হয়েছে দূরে। এই রাস্তা দিয়ে আমি গিয়েছি আগেও। এই রাস্তাটা না, লাল মাটির যে রাস্তা হয় বা ওই যে পিচ ঢালাই এক ধরনের লাল লাল কী বলে ওইগুলো, কি রাস্তাটার নাম ভুলে গেছি, মোলায়েম রাস্তা নাকি, ওই রাস্তা করে দিলেও কিন্তু ভালো। সেই খারাপ রাস্তা দিয়ে আবার ঢুকলাম।
যেতে হবে আমাকে এইদিকে। ম্যাপে দেখাচ্ছিল এইটা, আর আমি চলে গেছি অন্য রাস্তা, ওইদিকে সোজা ঢুকে গেছি আর কি। এই রাস্তাটা ঢুকলাম প্রথম মনে হচ্ছে, এটা তো বাজার, পুরো বাজারের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমাকে। থাকে এত জ্যাম থাকে, সময় এত, আসার সময় এটা দিয়ে আসবো না শালা। রেট অবস্থা এই রাস্তায় নাকি তোমার দেখো এই রাস্তায় টেকার ঢুকিয়ে দিয়েছে, এই রাস্তায় টেকার ঢুকিয়েছে, বুঝতে পারছো? সেই লেভেলের বাজার ভাই, মুন্সির হাট। এই যে দেখো লেখা আছে, যে দিক থেকে পাচ্ছে ঢোকাচ্ছে। ওরে রাস্তা 70 কিলোমিটার, কাঠের তৈরি কিছু একটা যাচ্ছে। বাহ, হোয়াট আর রাস্তা ভাই সাহাব। ও টার্নিংয়ের জায়গায় এইরকম অবস্থা কেন? গ্যাটিস মারা। ও এটা আবার কি রেল গেট? এইদিকে তো প্রথম আসছি, কোন রেল গেট এটা বুঝতে পারছি না তো। কোথায় চলে যাচ্ছি রে ভাই? জি মাজু রোড, মাজু রোড ধরে নিয়েছি আমরা এখন। মাজু বাজার চলে এসেছি, মাজু বাজারটা জ্যাম আছে, মাজু বাজারটা পেরোই। ঠিক আছে, জায়গাটার নাম হচ্ছে পেরো। তো আমরা যাব পেরো বাজার। তো পেরো যাওয়ার তোমার ডানকুনি চত্বর থেকে কোনটা শর্ট, আর সেটা তোমরা কমেন্ট করে জানিও। দেখছি আসার সময় কোন দিক দিয়ে আসা যায়। মানে এখানকার লোক এরকম যাচ্ছে তো, ধরো এদিকে বেঁকবে, কী করছে এরকম হাত দেখিয়ে বেঁকে গেল। মানে সেই সময় গাড়ি চলে এসছে না আসছে ওসব দেখা দেখি সিন নেই, আগে তো দেখবে রে ভাই গাড়ি আছে কি না, তারপর না দেখবে। কালকেই গুগল ম্যাপের সাহারা নিয়ে আসাম পুলিশ নাকি নাগাল্যান্ডে ঢুকে গেছে, আর পুলিশের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল, তাই দেখে নাকি নাগাল্যান্ডের আদিবাসী লোক বেঁধে উদুম দিয়েছে। মানে ওদের লোকেশন ছিল একটা চা বাগান, আসামের কোনো একটা চা বাগান লোকেশন ছিল যে ওখানে যাবে। আর গুগল ম্যাপ ওদের কি করেছে, সীমান্ত পেরিয়ে ঢুকিয়ে দিয়েছে নাগাল্যান্ডে। জানি না ঘটনাটা সত্যি কি না, নাগাল্যান্ডে ঢুকিয়ে দিয়েছে। এবার নাগাল্যান্ডের মানে লোকাল গ্রামাঞ্চলের লোকজন এসে পেয়ে দিয়েছে মালগুলোকে। মানে হাতে অস্ত্রশস্ত্র ছিল পুলিশের হাতে আধুনিক, ভেবেছে বোধহয় টেরোরিস্ট এরম কিছু, আর উদম পেয়ে দিয়েছে। প্যাদানি খাওয়ার পর তারপর তো একজন আহতও হয়েছে নাকি, তারপর নাগাল্যান্ড পুলিশ এসে নাকি উদ্ধার করেছে। না এরম যদি হয়, মনে করো গুগল ম্যাপ দেখছে, গুগল ম্যাপ বিদেশে চলে গেল গুগল ম্যাপ দেখে। এখন জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, তো গুগলের ভরসা করবে না, তবুও এই গুগল ম্যাপই ভরসা, অজানা জায়গায় গুগল ম্যাপ নিয়ে যেতে সাহায্য করে। চলো মেন রাস্তায় উঠে গেছি ওই দিক থেকে এসে, জানি না এটা কোন দিকে কি যাচ্ছে না যাচ্ছে। এইখানে তো দেখাচ্ছে আমতা রানীহাটি রোড। জয় বজরঙ্গী, খুব ভালো। এখানে আবার একটা লাইনও গেছে পাশ দিয়ে। ও এইটাই কি মেন রাস্তা থেকে? এটা কোন দিকে যাচ্ছে? কোথায় ঢুকিয়ে দিয়েছে দেখো। কোথায় নিয়ে এসছে এটা? দাদা উদয়নারায়ণপুর পেরো কি এদিকে? ম্যাপ ঢুকিয়ে দিয়েছে ভুল জায়গায়। মানে কি এদিকে একটা ডান দিকে ট্রাম দেখালো, ঠিক আছে, ডান দিকে ট্রাম দেখিয়ে এই করেছে। আচ্ছা থ্যাংক ইউ। এটা আচ্ছা এইখান থেকে বাদিকে আছে। দাদা বলছি পেরো উদয়নারায়ণপুরটা কোন দিকে? পেরো উদয়নারায়ণপুর, পেরো যাবো, পেরো মানে হচ্ছে ওই দামোদর নদীর কাছাকাছি। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। এখান থেকে কতগুলো রাস্তা দেখাচ্ছে আমাকে, চলো সামনে গিয়ে দাঁড়াবো। হাসপাতাল, আমতা সুপার স্পেশাল হাসপাতাল। চলো আমতা কলেজ মোড় এখানেই মারলাম। এখানে বলছি দাদা পেরো যাবো কোন দিক দিয়ে? আচ্ছা গিয়ে বাদিকে গিয়ে সোজা। ঠিক আছে থ্যাংক ইউ। 41.9 কিলোমিটার চলে এসেছি, 10 কিলোমিটার ফ্রম হিয়ার। ঠিক এতটা তোমার চেনাই ছিল, ওইদিকে না ঘুরে আমি এদিক দিয়ে আসতে পারতাম, তা না করে আমি এদিক দিয়ে এলাম। এইটা দিয়েই তো গেলাম আমি, এইটা দিয়ে ওইদিকে গেলাম, আমার ওইদিকে চক্করের মতো ঘুরছি বন করে। মানে আমার আরও আগে অনেক পেরো, মানে সঠিক রাস্তাটাই তো আমি, রাস্তা না চিনলে এই হয়, গুগল ম্যাপ দেখাবে একদিক দিয়ে, দেখাবে আরেক দিক দিয়ে। বললো একটা ব্রিজ পড়বে, ব্রিজের পর জিজ্ঞেস করে নিতে কোথায় কোথায় বাড়ি। ভাই সাহাব দেখেছো, দেখো নিচে রাস্তাটা অনেকটা উপরে, সঠিক যাচ্ছে কিনা কি জানি, বুঝতেও পারছি না। রাস্তাটা যেমন যাচ্ছে সেরম যাই, সোজা ব্রিজ পড়ুক তারপর দেখা যাবে। বলছি কাকু পেরো যাবো কোনটা দিয়ে? ও আচ্ছা এইটা দিয়ে ব্রিজ পার হতে হবে না তাহলে। বাদ পে গলত রাস্তা লে রাহা হুঁ মে ভাই সাহাব। ব্রিজ পড়লো, ব্রিজের পাশে এই যে দামোদর খাল, এই যে দেখতে পাচ্ছি আমি
খাল না, এটা দামোদর নদী, এইটাই ছোট নদী আর কি। ব্রিজটা পেরোতে হলো না, ব্রিজের আগে ডান দিক নিয়ে নিলাম, নিয়ে সোজা টানা। পাশেই আমার দামোদর নদী। 43.8 কিলোমিটার চলে এসেছি আমরা। 9টা 10টা 11টা 2 ঘন্টা হয়ে গেল। এদিকের বাড়িগুলো দেখেছো, দুপাশের নিচে নিচে বাড়ি, আর মানে রাস্তাটা উপরে, পাশেই তোমার হচ্ছে দামোদর নদী। সেই বর্ধমান ফিল আসছে। এই পাশেই রয়েছে, এই যে পাশেই রয়েছে রিভার, কিন্তু জল নেই এখন। এখানে খেলছে কটা বাচ্চা। আমার যা দেখছি তার থেকে মানে এখানে দেখাচ্ছে একটা যে লোকেশনটা আমি মারছি সেটা 33 কিলোমিটার্স, অথচ আমি চলেই এসেছি এখান থেকে আর কিছুটা। এই গাড়িটাকে ফলো করে যায় তাহলেই বুঝতে পারবো। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এই যে বাস সাইডেই দামোদর রিভার দেখতে পাচ্ছ, চালু করছে। বাবা 11টা 17 হয়ে গেছে, তাহলে তো আর কোনো কথাই নেই। বট গাছটা দেখেছো খালি, এই দেখো জলই নেই নদীতে। এইখানকার ঠান্ডা বাতাস গরমের সময় সেই লাগবে। এখানে একটা বাজার আছে, বাজারে সবজি মবজি বিক্রি হচ্ছে। ও এখানে একটা টেম্পেলও আছে, একটা মন্দিরও আছে। চলো যেমন যেমন দেখাচ্ছে সেরম সেরম যাই, দেখি কতটা। আর দেখেছো কত নিচে নিচে বাড়ি। এদিকে দেখো সর্ষে ক্ষেত, ঠিক আছে, সুন্দর দুধারেই সবুজ প্রকৃতি, মাঝখান দিয়ে রাস্তা, বাঁশবাগান, সর্ষে ক্ষেত সব মিলিয়ে একাকার। এটা দেখো, দেখেছো এই পাশে পুরো আলু চাষ হয়েছে, এই পাশে সর্ষে। জায়গাটা কিন্তু এক কথায় সেরা সেরা। এই দেখো সর্ষে চাষ হয়েছে, দেখেছো সর্ষে ফুল বাপাশে, ডান পাশে হচ্ছে আলু ক্ষেত, মূলো ক্ষেত। লা সোজা চাইখালি রোড। আমরা পৌঁছচ্ছি তো আর না, খিদে পেয়ে গেল আমার এখনো। মন্দির, 49 কিলোমিটার চলে এসেছি আমরা।